রাত্র গভীর অমানিশায় নিমজ্জিত হচ্ছিল। সাহাবায়ে কেরাম নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পাশে পাশে ছড়িয়ে ছড়িয়ে বসেছিলেন। যেমন পূর্ণিমার চাঁদের আশেপাশে তারকারাজির শোভা পায়, আর নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মিষ্টি মিষ্টি হাদিস সাহাবায়ে কেরামদেরকে শোনাচ্ছিলেন। হুজুরে পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করলেন, জান্নাতে এমন এক ব্যক্তি প্রবেশ হবে, জান্নাতের প্রত্যেক গৃহ, কক্ষ, অট্টালিকা, বালাখানা তাকে খুশ আমদেদ বলতে থাকবে এবং এও বলতে থাকবে যে, আমাদের এখানে আসুন, আমাদের এখানে আসুন। হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহু নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে জিজ্ঞাসা করলেন, ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, বর্তমান আজকাল ওই ব্যক্তির নেকির পরিমাণ কত? মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হযরত আবু বকর রাদিয়াল্লাহু আনহুর দিকে সন্তুষ্টি ও আনন্দমাখা দৃষ্টি রেখে তাকে শুভ সংবাদ শোনালেন এবং বললেন, হে আবু বকর, ওই ব্যক্তি তুমি। যখন মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের 27 রজব সশরীরে আকাশে মেরাজ হলো এবং মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আদন নামক জান্নাতে প্রবেশ করলেন, তখন নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সেখানে পূর্ণিমার চাঁদের মতো উপমাহীন হুর দেখতে পেলেন, যাদের দৃষ্টির পলক মনোহরণী। হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাকে জিজ্ঞাসা করলেন, তুমি কার জন্য? উক্ত হুর জবাব দিল, আপনার পরে আগমনকারী খলিফার জন্য।